হাই বন্ধুরা, ডাব্লিউএন স্টাডি গ্রুপের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। শুরু করছি আমরা কম্পিটিটিভ এক্সামের জন্য জিকে। আজকে আমরা ডিসকাস করব রাজ্যে আসা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের যে প্রশ্নগুলি, বিশেষ করে পুলিশ বা এসএসসি জিডি, পুলিশের বিশেষ করে, এছাড়া গ্রুপ ডি গ্রুপ সির যে জিকেগুলো ডিসকাস করছি, মানে ওই ধরনেরই জিকে। এগুলি প্র্যাকটিসের থেকে তোলা প্রশ্ন। তো যিনারা ভিডিও দেখবেন যে কয়টি প্রশ্নের অ্যান্সার দিতে পারছি। তো ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে যে জলের স্থায়ী ক্ষরতার জন্য দায়ী, জলের স্থায়ী ক্ষরতার জন্য দায়ী CaHO, কোনটা অ্যান্সার হবে? সিএ সঠিক অ্যান্সার। আচ্ছা বলো তো, ফর্মিক অ্যাসিড কোথায় দেখতে পাওয়া যায়? আপেলে নয়, আপেলে ম্যালিক অ্যাসিড থাকে। মানে পিঁমড়ের হুলে, স্টিং মানে অ্যান্টি স্টিং, মানে পতঙ্গদের হুলে, আর দই আর ভিনেগার, অবশ্যই অ্যান্টি স্টিং পিঁমড়ের হুল, ঠিক আছে, ওখানে ফর্মিক দেখা যায়। আচ্ছা, বৃক্কের গঠনগত কার্যগত এককের নাম কি? নেফ্রন, সঠিক অ্যান্সার দিয়েছে। এই গঠনগত কার্যগত এককগুলো একটু জেনে নিতে হবে। আচ্ছা বলছে, কোন ভারতীয় গণ আন্দোলন মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান দিয়ে শুরু করেছিল? খিলাফত, অসহযোগ, আইন অমান্য আন্দোলন, ভারত আইন অমান্য আন্দোলন। 1930 সালে আইন অমান্য আন্দোলন শুরু হয়েছিল। এটা ডান্ডি অভিযান নামে পরিচিত। প্রায় গান্ধীজি 78 জন অনুগামী নিয়ে 24 মাইল পথ পায়ে হেঁটে মানে লবণ তৈরি করেছিল, যেটা আইন অমান্য আন্দোলন নামে পরিচিত। সত্যাগ্রহ। হ্যাঁ। আচ্ছা, কাকোরি ষড়যন্ত্র মামলা কবে শুরু হয়? 1925, 1929, 1927, 1925 সালে, ঠিক আছে। এটা উত্তরপ্রদেশের কাকুরি বলে একটা রেল স্টেশন আছে। এখানে তোমার ওই যে সংস্থা ছিল তোমার হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশনের বিপ্লবীরা ট্রেন ডাকাতি শুরু করেন, ঠিক আছে। এটাই কাকুরি ষড়যন্ত্র মামলা নামে পরিচিত, ঠিক আছে। আর এই মামলায় যাদের যাদের ফাঁসি হয়েছিল, মানে যারা অভিযুক্ত হচ্ছিলেন, যেমন রামপ্রসাদ বিসমাল, আশফাক উল্লাহ, রোশন সিং, ঠিক আছে। রামপ্রসাদ বিসমাল, আশফাকুল্লাহ, রোশন সিং, এদের ফাঁসি হয়ে গেছে। আচ্ছা, তাহলে কাকুরি ষড়যন্ত্র মামলা হয়েছিল 1925 সালে, ঠিক আছে। আচ্ছা বলছে, স্বরাজ দলের প্রতিষ্ঠাতা সভাপতি কে ছিলেন? অবশ্যই চিত্তরঞ্জন দাস হবে। চিত্তরঞ্জন দাস স্বরাজ দলের, এটা 1923 সালে স্বরাজ দল প্রতিষ্ঠা করে গেছেন চিত্তরঞ্জন দাস, ঠিক আছে। আল বুকাক কবে গোয়া দখল করে? এটা অ্যান্সার হবে 1510, ঠিক আছে। 1510 সালে আল বুকাক গোয়া দখল। আল বুকাক হচ্ছে পর্তুগিজ নাবিক। এই পর্তুগিজরা প্রথম কিন্তু ভারত আক্রমণ নয়, প্রথম ভারতে এসেছিল ব্যবসা বাণিজ্যের জন্য। পর্তুগিজ, ফরাসি, ইংরেজ, ঠিক আছে, মানে ওলন্দাজ, যারা অনেকেই এই ভারতবর্ষে এসে ভারতের মাটিতে এসে ব্যবসা বাণিজ্য করে গেছে, ঠিক আছে। ভাস্কো দা গামা 1498 খ্রিস্টাব্দে প্রথম, উনি একজন পর্তুগিজ ছিলেন, ঠিক আছে। হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? 1817, 1835, বলো 1817-তে। হ্যাঁ, আর তুমি যেটা বলছো 1835-এ, ওইটা হয়েছিল মেডিকেল কলেজ, ঠিক আছে। কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয়েছে 1800 খ্রিস্টাব্দে, হিন্দু কলেজ স্থাপিত হয়েছিল। আচ্ছা, কলিঙ্গ প্রথা কে চালু করেছেন? লক্ষণ সেন, বল্লাল সেন, সামন্ত সেন, হেমন্ত সেন। অ্যান্সার হবে বল্লাল সেন, ঠিক আছে। বল্লাল সেন একজন কবিও ছিলেন, তিনি দান সাগর, অদ্ভুত সাগর লিখে গেছেন, ঠিক আছে। আর কলিঙ্গ প্রথাও তিনি চালু করে গেছেন। কোন রাজ্যের পূর্ব নাম ছিল কামরূপ? আসাম, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, আসামের বেশ কিছু রাজ্য আছে যে রাজ্যের পূর্ব নাম, যেমন উড়িষ্যা হচ্ছে কলিঙ্গ, উড়িষ্যার পূর্ব নাম হচ্ছে কলিঙ্গ। পশ্চিমবঙ্গে আগে নাম ছিল কি? গৌড়, ইংরেজ আমলে, বা বাংলা, ঠিক আছে। দেশভাগের পর সেটা বাংলার পূর্ব বাংলা হয়ে গেছে। পূর্ব বাংলাটা আগে পূর্ব পাকিস্তান ছিল, ঠিক আছে। এখন মানে টোটালটা আগে বাংলা ছিল, ঠিক আছে, দেশভাগের আগে। তার আগে ছিল গৌড়, ঠিক আছে। তখন এইগুলোর নাম ছিল তোমার কামরূপ, নাম ছিল আসামের, ঠিক আছে। মগধ হচ্ছে তোমার বিহারের নাম। পাটলিপুত্র যেটাকে বলা হয়, পাটনার নাম ছিল, ঠিক আছে। আচ্ছা, তাম্রলিপ্ত বলা হয়, এটা তমলুককে, ঠিক আছে। এই পূর্ব নামগুলো খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা বলছে, নিম্নলিখিত কোন নদীটি তিব্বতের সাংপো নামে পরিচিত? তিস্তা, সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র অ্যান্সার হবে, ঠিক আছে। ব্রহ্মপুত্র তিব্বতের সাংপো নামে পরিচিত। এই ব্রহ্মপুত্র নদীর তিব্বত থেকেই উৎপত্তি হয়েছে, ব্রহ্মপুত্র আর সিন্ধু নদী, ঠিক আছে, মানস সরোবর থেকে তিব্বতে, ঠিক আছে। আর এই নদীগুলি মানে চীন, তিব্বত, ভারত, বিভিন্ন দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। তাহলে এটার অ্যান্সার হবে ব্রহ্মপুত্র, যেটা তিব্বতের সাংপো নামে পরিচিত, ঠিক আছে।
পশ্চিমবঙ্গের কোন জেলায় জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক? কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, উত্তর দিনাজপুর। অ্যান্সার হবে উত্তর দিনাজপুর। ঠিক আছে, উত্তর দিনাজপুরে জনসংখ্যার হার সব থেকে বেশি। আবার একটা কথা, উত্তর দিনাজপুরে সব থেকে শিক্ষিত হার কম, মানে শিক্ষিত সর্বনিম্ন শিক্ষিত হার। ঠিক আছে, আর তোমার পূর্ব মেদিনীপুরের শিক্ষিত হার সব থেকে বেশি। ঠিক আছে, আমরা জানি অর্থবিদ্যা এখানে বলছে দ্য বিখ্যাত গ্রন্থ ওয়েলথ অফ নেশনস, বিখ্যাত গ্রন্থ দ্য ওয়েলথ অফ নেশনস কোন সালে সর্বপ্রথম, এটা অ্যাডাম স্মিথ লিখেছে না, ওয়েলথ অফ নেশন, এটা কোন সালে প্রকাশিত হয়? 1774, 1776, অবশ্যই 1776-তে। ঠিক আছে, 1776-তে। আচ্ছা, সংবিধান সংশোধন বিল উত্থাপন করা যেতে পারে শুধুমাত্র লোকসভায়, রাজ্যসভায়, পার্লামেন্টের যে কোনো কক্ষে, মানে যে কোনো সভায় আর কি। অ্যান্সার হবে পার্লামেন্টের যে কোনো কক্ষে বা যে কোনো সভায়। ঠিক আছে, আমাদের তো ভারতের দিকে বিশিষ্ট আইনসভা, একটা লোকসভা, একটা রাজ্যসভা, তাই তো? আচ্ছা, এখানে বলছে গোল গম্বুজ ভারতের কোথায় অবস্থিত? অমৃতসর। অমৃতসর তো পাঞ্জাব ইয়েতে অবস্থিত। হ্যাঁ, বলছে যে গোল গম্বুজ ভারতের কোথায় অবস্থিত? এটা হচ্ছে বিজাপুর, হায়দ্রাবাদ, বিজাপুরে। ঠিক আছে, বিজাপুরে গোল গম্বুজ অবস্থিত। আর যদি বলা হয় স্বর্ণ মন্দির তাহলে অমৃতসর পাঞ্জাবের। চার মিনার বললে হবে হায়দ্রাবাদ। ঠিক আছে, শহীদ মিনার বললে কলকাতা। ঠিক আছে, আর যদি বলা হয় আইসল্যান্ড প্যালেস তাহলে হবে উদয়পুর, যেটা রাজস্থানে পড়ছে। ঠিক আছে, আইসল্যান্ড প্যালেস এটা উদয়পুর বা রাজস্থানে পড়ছে যেটা। আচ্ছা, আর বেশ কিছু স্মরণীয়, মানে আমাদের এখানে যেহেতু ইংরেজরা দীর্ঘদিন ধরে ছিল, তো ইংরেজদের মানে তৈরি করা অনেক রাস্তাঘাট ছিল যেগুলোর নাম মানে অনেক চেঞ্জ হয়ে গেছে। এখানে বলছে ডালহৌসি স্কোয়ার, যেটার বর্তমান নাম হচ্ছে বিনয় বাদল দীনেশ বাগ। বিনয় বাদল দীনেশ বাগ, আমরা জানি বিনয় বাদল দীনেশকে বিবাদী বাগ বলা হয়, যেটা 1930 সালে যারা তোমার এই দেশের জন্য প্রাণ দিয়েছিলেন, কলকাতার রাইটার্স বিল্ডিং মানে জেনারেল সিম্পসনকে হত্যা করেছিলেন আর কি। অবশ্যই 3 জনেরই মৃত্যু হয়েছিল, তার মধ্যে বিনয় বসুর ফাঁসি হয়। ঠিক আছে, আচ্ছা, এখানে বেশ কিছু দেশের মুদ্রার নাম মনে রাখতে হবে। ঠিক আছে, বেশ কিছু দেশ আছে যেগুলোর মুদ্রার নাম, তো এখানে যেমন বলেছে দিরহাম, এটা কোথাকার মুদ্রা? এটা অ্যান্সার হবে ইউনাইটেড আরব আমিরেট। ইউনাইটেড আরব আমিরেটের মুদ্রার নাম হচ্ছে দিরহাম। ঠিক আছে, জাপানের মুদ্রার নাম ইয়েন। ইসরায়েলের মুদ্রার নাম আছে সেকেল। ঠিক আছে, ঘানার মুদ্রার নাম হচ্ছে কেডি। ঠিক আছে, ঘানা পরীক্ষা আসতে পারে যে ঘানার মুদ্রার নাম কি? ঘানার মুদ্রার নাম কেডি। ঠিক আছে, সেকেলের ইসরায়েল, আর ইসরায়েলের পার্লামেন্টের নাম হচ্ছে নেসেট। ঠিক আছে, আচ্ছা, আর জাপানের হচ্ছে মুদ্রার নাম হচ্ছে ইয়েন। ঠিক আছে, ভারতের জাতীয় দিন পঞ্জিকা কবে চালু হয়? ভারতের জাতীয় দিন পঞ্জিকা কবে চালু হয়? 1952, 1954, 1957। ভারতের জাতীয় দিন পঞ্জিকা কবে চালু হয়? 1957 সালে। ঠিক আছে, 1957 সালে ভারতের জাতীয় দিন পঞ্জিকা শুরু হয়। আচ্ছা, এই দিন পঞ্জিকা অনুযায়ী মানে প্রথম মাস শুরু হয় চৈত্র মাস থেকে। দিন পঞ্জিকা অনুসারে প্রথম মাস শুরু হয় চৈত্র মাস থেকে। ঠিক আছে, আচ্ছা, বলছে কোন রাজ্যে তপশিলি জাতির সংখ্যা সর্বনিম্ন? পাঞ্জাব, উত্তরপ্রদেশ, মণিপুর, মিজোরাম। অ্যান্সার হবে মিজোরাম। ঠিক আছে, মিজোরামের রাজধানীর নাম কি? আইজল নাকি? আচ্ছা, এখানে আজকের প্রশ্নে মানে এটাই লাস্ট প্রশ্ন হবে। ঠিক আছে, বলছে নিম্নলিখিত কোন স্থানটি জওহরলাল নেহেরু সমাধিস্থল আছে? আমাদের বেশ কিছু পণ্ডিত মানুষ আছে যাদের সমাধিস্থল বিভিন্ন জায়গা আছে, তার মধ্যে এখানে বলেছে জওহরলাল নেহেরু, যেমন শক্তিস্থল অপশান দিয়েছে, বিজয়ঘাট দিয়েছে, চৈত্রভূমি দিয়েছে, শান্তিবন দিয়েছে। শান্তিবন রাইট বলেছো। শান্তিবন হচ্ছে জওহরলাল নেহেরুর সমাধিস্থল। যেমন রাজীব গান্ধীর সমাধিস্থল হচ্ছে বীরভূমি। ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার এখানে শক্তিস্থল হচ্ছে ইন্দিরা গান্ধীর সমাধিস্থল। ঠিক আছে, ইন্দিরা গান্ধীর সমাধিস্থল হচ্ছে শক্তিঘাট। তারপরে হচ্ছে গান্ধীজির হচ্ছে রাজঘাট, তাই তো? রাজঘাট দিল্লিতে পড়ছে তো। হ্যাঁ, আচ্ছা, রাজঘাট। ঠিক আছে, তাহলে জওহরলাল নেহেরুর সমাধিস্থল কোথায় বললাম? শান্তিবনে। ঠিক আছে, জওহরলাল নেহেরু হচ্ছে আমাদের ভারতের প্রথম প্রধানমন্ত্রী, বা ইন্দিরা গান্ধীর পিতা কিন্তু জওহরলাল নেহেরু। ইন্দিরা গান্ধীর সমাধিস্থল শক্তিস্থল। লাল বাহাদুর শাস্ত্রীর সমাধিস্থল হচ্ছে বিজয়ঘাট।
ঠিক আছে। ডক্টর বি আর আম্বেদকরের সমাধিস্থল হচ্ছে চৈত্রভূমি। ডক্টর বি আর আম্বেদকরের সমাধিস্থল কোথায়? চৈত্রভূমি। ঠিক আছে। আর রাজীব গান্ধীর কী বললাম? বীরভূমি। আর তোমার ইন্দিরা গান্ধীর শক্তিস্থল। আর মহাত্মা গান্ধীর হচ্ছে রাজঘাট। ঠিক আছে। আর লাল বাহাদুর শাস্ত্রীর বিজয়ঘাট। তো বন্ধুরা আমরা এই ছোট কটা প্রশ্ন ডিসকাস করলাম। আসলে এই প্রশ্নগুলি মানে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসার মতো প্রশ্ন। ঠিক আছে। যদিও মনে হচ্ছে প্রশ্নগুলি খুবই সহজ, কিন্তু রাজ্যের বিশেষ করে কেপি বা অন্যান্য পরীক্ষায় বা ডাব্লিউপি পুলিশ লাইনের বা গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষায় কিন্তু এই ধরনেরই প্রশ্ন এসে থাকে। ঠিক আছে। তো আমাদের এই ভিডিও যদি ভালো লাগে তো সকল বন্ধুদের কাছে এখান থেকে অনুরোধ করব আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য।